কাশ্মীরে ফের লস্করের হানা, এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আহত হয়েছেন একজন। কুলগামের কেল্লামে পরিযায়ী শ্রমিকের উপর জঙ্গি হানা এবং জঙ্গিদের গুলিতে ছত্তিশগড়ের শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন। হামলাকারীদের সন্ধানে তল্লাশি জম্মু ও কাশ্মীর পুলিশের। কাশ্মীরের কুলগামে কেল্লামে যেখানে পরিযায়ী শ্রমিকের উপর জঙ্গি হানা, জঙ্গিদের গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর, আহত হয়েছেন আরও একজন। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কাশ্মীরে ফের লস্করের হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত হয়েছেন একজন। কুলগামের কেল্লামে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হানা, জঙ্গিরা এলোপাথারি গুলি চালায় এবং সেই গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর, আহত হয়েছেন আরও একজন। হামলাকারীদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ। আগেই আপনাদের জানিয়েছি, বর্ধমানের জিম থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তার নাম হামিম মণ্ডল। জিম থেকে গ্রেপ্তার জঙ্গি হামিম মণ্ডল। জঙ্গি শেহজাদ ভাটের ঘনিষ্ঠ এই হামিম মণ্ডল রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ এর অভিযানে পাকড়াও। নজর এড়াতে খাগড়াগড়ের ধাঁচে সপরিবারে ফ্ল্যাট ভাড়া নেয় ওই জঙ্গি। 2 মাস আগে ভাই, বোন, বাবা, মাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া। কখনো আইটি কর্মী, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দেয় ওই ব্যক্তি। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। কুখ্যাত জঙ্গি, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। সেই জঙ্গি গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গ থেকে। নাম হামিম মণ্ডল, বয়স 24 বছর। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মণ্ডল, বাবা মাকে নিয়ে থাকতেন। গতকাল তাকে এসটিএফ এখান থেকে অ্যারেস্ট করে। এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হামিম মণ্ডল এই আগে হাওড়ার পিলখানাতে থাকতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস 3 আগে ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মণ্ডল করত, এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য। এসটিএফ সূত্রে দাবি, মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিকে। তাহলে কি এ রাজ্যে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল? ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বর্ধমান শহরের রেনেসা হাউজিং এ পৌঁছে যান রাজ্য পুলিশের এসটিএফ এবং বর্ধমান থানার পুলিশ অফিসাররা। সেই সময় আবাসনেরই জিমে ছিলেন কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। পুলিশ আধিকারিকরা সরাসরি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ও আপনার लगभग 2 মাস আগেই বোধহয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। এসটিএফ সূত্রে দাবি, দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এক সদস্যকে মেসেজ করেছিল হামিম মণ্ডল। জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট ফলো করবে কিনা। এই মেসেজের সূত্র ধরেই তার হদিশ মেলে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের সঙ্গে যোগ রয়েছে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের। শাহজাদ ভাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কাজে লাগিয়ে পাকিস্তান থেকে অপারেট করে।
ইতিমধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এদের গতিবিধি নজরে এসেছে। এবার পশ্চিমবঙ্গ থেকে এসটিএফ এর জালে জঙ্গি হামিম মণ্ডল। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি সাজাদ ভাট বলে যিনি আছেন তার মানে লিডারশিপে চলে। এই চক্র পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে, এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে। শুক্রবার বর্ধমান আদালতে তোলা হলে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।